নমস্কার, স্বর্গপথে চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। এই দিনটা ছিল ৩১শে জানুয়ারি ২০২৫, শুক্রবারের একটা ভিডিও। তখন সবেমাত্র আমাদের মেলার শুভ উদ্বোধন হয়েছে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। এই যে প্রথমেই আমি ঠাকুর, মা ও স্বামীজির দর্শন দিয়ে শুরু করলাম, আর ওইদিকে উদ্বোধনী সঙ্গীত হচ্ছে, চলুন একটু দেখি। এরপর স্কুলের কিছু ছাত্ররা বৈদিক মন্ত্রপাঠ করছিল। শ্রী গুরুভ্যো নমঃ। তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মাম অমৃতং গময় আবির্ময়েতি। ওম শান্তি শান্তি শান্তি। প্রতি বছর শ্রী রামকৃষ্ণ আশ্রমের বার্ষিক উৎসব উপলক্ষে ৩ দিন ব্যাপী কৃষি মেলা ও প্রযুক্তি সপ্তাহের আয়োজন করা হয়। এই ৩টে দিন দিব্যত্রয়ী অর্থাৎ ঠাকুর, মা ও স্বামীজির জন্যই উৎসর্গ করা হয়। ওই যে দেখুন, সামনে কিছু স্কুলের ছেলেরা বসে আছে, ওই পারে অনেক দর্শকরা আছেন, আর এখানে অনুষ্ঠানটা চলছে। আর আমি চলুন ততক্ষণে এই দিকের স্টলগুলো আর একবার দেখিয়ে নিয়ে আসি। এই যে এই স্টলটাকে তো আমি কালকে দেখিয়েছি আপনাদের স্বামীজিস লাইভে, আর এই ভগবান গণেশের এই বিগ্রহটাকে কালকে আপনাদের দেখায়নি। এটা কি দিয়ে তৈরি বলুন তো? একদম কার্ডবোর্ড দিয়ে তৈরি। অনেক ধৈর্যের কাজ। যিনি করেছেন উনি অনেক ধৈর্য নিয়ে অনেক সুন্দরভাবে এই ভগবান গণেশের শ্রী বিগ্রহটাকে তৈরি করেছেন। আর এই ছবিগুলো তো কালকে আপনাদেরকে দেখিয়েছি, তাই জন্য আজকে আর দেখালাম না। চলুন এবার একটু পাশের স্টলটাতে নিয়ে যায়, যেটা কালকে রাতে দেখিয়েছি। সব কিছুই দেখেছেন আপনারা, তবুও আরেকবার দেখুন দিনের আলোতে এগুলো কত সুন্দর লাগছে দেখতে। ও, আর যে কথাটা বলা হলো না, মেলার প্রথম দিনটা ভগবান শ্রী রামকৃষ্ণদেবকে উদ্দেশ্য করে। এই স্টলটা রামকৃষ্ণ আশ্রম রুরাল ডেভেলপমেন্টের উইংসের। এখানে ওনারা বিভিন্ন মডেল, যেমন আইএফএস মডেল দেখাচ্ছেন। এছাড়াও বিভিন্ন ধরনের মডেল রয়েছে এখানে, আর ওনাদের কাজগুলো এখানে তুলে ধরেছেন। আর এর পরের স্টলটা ছিল মেলাতে সব থেকে আকর্ষণীয় একটা স্টল। জ্যান্ত মৌমাছি। তুমি কেমন আছো? তাপস দা ওই খাতাটা দিতে বললো। হ্যাঁ দাও। বা এই মৌমাছির আবার জ্যান্ত। এই যে দেখ, এটা নোট ছিল, ওই দেখ ওই দেখ নড়ছে ওটা। দেখিসনি? ও ও বেঁচে সুন্দর হয়েছে তো এগুলো। এই স্টলটা ছিল এআই শেরপিয়ন হানিবি অ্যান্ড পলিনেটার্সের উপরে। কিন্তু এখানে এই যে সমস্ত উপকরণগুলো দেখছেন, এগুলো সব হচ্ছে বি কিপিংয়ের উপকরণ। এই যে এগুলো হচ্ছে বি হাইভ। এছাড়াও এই বোর্ডগুলোতে বিভিন্ন ধরনের মৌমাছি সম্পর্কিত আর্টিকেল, সেগুলোকে পোস্টার করে টাঙানো রয়েছে। আপনারা যদি সেগুলো দেখতে চান তো ভিডিওটাকে পজ করে করে ওই এগুলোকে দেখে নিতে পারেন। কত প্রকার মৌমাছি রয়েছে, তাদের বৈশিষ্ট্য কি কি, মৌমাছি কেন আমাদের জন্য প্রয়োজন, মৌমাছি না থাকলে আমাদের কি হবে, এই সমস্ত কিছু নিয়েই এই পোস্টারগুলো রয়েছে। তাই খুব যদি উৎসাহ থাকে তাহলে আপনারা এগুলোকে একটু দেখে নিতে পারেন। কিভাবে মৌমাছি চাষ করা হয়, কিভাবে মধু এক্সট্রাকশন করা হয়, এই সমস্ত কিছু এই স্টলটার মধ্যে রয়েছে। এইগুলোতে আপনারা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। এপিকালচারের উপর বিভিন্ন ট্রেনিংও এখন চলে। আর এই মৌমাছি পালন তো এখন একটা বিকল্প কর্মসংস্থান হয়েছে। এই স্টলটা ছিল এআইসিআরপি অন সানফ্লাওয়ারের। এখানে সানফ্লাওয়ারের বিভিন্ন হাইব্রিড জাত তৈরি করার কাজ চলে। এই সুন্দরবনের নোনা মাটিতে তো সূর্যমুখীর চাষ ভালোই হয় দেখি। দেখছেন কত বড় বড় ফুলগুলো হয়েছে। আর এই স্টলটা তো মেলার প্রিপারেশনের দিনে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই সোমনাথ দা আর তার গ্রুপ রেডি করছিল এটাকে। এই যে দেখুন, আজকে সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এই যে ব্রহ্মাস্ত্র, মানে কি কি দিয়ে তৈরি হয় সেই উপকরণগুলো সমস্ত সাইডে সাইডে রাখা রয়েছে, আর হাঁড়ির মধ্যে ওগুলোকে তৈরি করে রাখা রয়েছে। এটা হচ্ছে একটা ল্যান্ডস্কেপিং প্লট। ওই যে অ্যাজোলা রয়েছে, নিমাস্ট্র রয়েছে,
তারপরে বিভিন্ন ধরনের মডেল এখানে রয়েছে। এই যে পঞ্চগব্য, সঞ্জীবক এই সমস্ত কিছু এখানে রয়েছে। এবার এগুলো হচ্ছে প্রাকৃতিক চাষের একটা উপকরণ। এবার এগুলো কিভাবে তৈরি হয় বা কিভাবে আপনি আপনার জমিতে দেবেন সেই সমস্ত কিছু যদি আপনি দেখতে চান তাহলে ভিডিওটাকে একটু পজ করে এই সমস্তগুলো দেখতে পারেন। এগুলো কিন্তু বর্তমান যুগে চাষের একদম উপযোগী। আর যদি আপনি এগুলোর মেটেরিয়ালস পেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর তারপর ওই সমস্ত মেলাগুলো তো অনেকক্ষণ দেখাচ্ছি, চলুন একটু অন্যান্য বাহারি মেলা দেখাই। এই যে দেখলেন একটা মাটির পুতুল এসছে, তারপরে এখানে ওই আপনার চাদর রয়েছে, আর এখানে ওই গার্লস স্কুলের মেয়েরা একটা স্টল করেছে, তার পাশেও ওই বিভিন্ন যে সমবায় সমিতিগুলো থাকে না, মহিলা সমবায় সমিতি ইত্যাদি এই সমস্ত কিছু ছিল। আর এই যে এখানে এই যে মা শারদার একটা খুব সুন্দর ওরা স্টল করেছিল। হিপ, চলুন চলুন। যাই হোক, চলুন এবার একটু অফিসের দিকে যাই। একজন আছে? হ্যাঁ, কবিতা ফোন করেছিল। ও ওই যে দেখছেন ওই স্কুলের মেয়েরা আমাদের এখানে যে রান্না হচ্ছিল দেখাচ্ছিলাম, ওখানে ওরা খেতে আসছে। আর সবাই তো সেই একই জামা পরে যাচ্ছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর এই যে এটা একদম অফিসের সামনেটা খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো থাকে প্রতি বছর, যেন মনে হয় কোনো ফুলের রাজত্বে চলে এসেছি। এই যে এই দেখুন এগুলো হচ্ছে আরও বাচ্চা এরা হয়তো ক্লাস 3-4-তে পড়ে, ওরাও সব খেয়ে দিয়ে যাচ্ছে। আর চলুন ওই জায়গাটাতে একবার নিয়ে যায়। এখানে দেখুন কেমন খাবার জন্য ভিড়। সেই বেলা 11টা থেকে এখানে খাবার শুরু হয়ে যায় আর খাওয়া চলে প্রায় সেই 4:30-5টা পর্যন্ত। মানে এত ভিড় হয় এখানে খাবার জন্য। এই যে আপনাদেরকে দেখাচ্ছিলাম না ওখানে রান্না হবে, এই যে সকাল থেকে তো দেখাতে পারিনি, তাই জন্য এখন এই যে দেখুন এখন বেশ কিছু উনুন এখন বন্ধ হয়ে গেছে, মানে তাদের রান্না বান্না শেষ, আর বেশ কিছু উনুনেতে এখনো রান্না বান্না চলছে। এই যে এখানে যেমন তরকারি হচ্ছে, ওই পাশের ওই 3টেতে ভাত হচ্ছে, মাঝে একটা উনুন দেখছি এখন বন্ধ রয়েছে, মানে কড়াইতে কিছু নেই। আর এই যেদিকে সমস্ত সবজিপাতি কাটা রয়েছে এগুলো এখনো হয়তো রান্না হবে। আর এই যে এটা হচ্ছে একটা ডাইনিং হল, মা সারদা ভবন। এখানে ওই স্কুলের যে ছেলেটা খেতে আসছিল দেখালাম, তারা এখানে বসে খাচ্ছে। আর এই হলটাও বিশাল বড়। তারপরে ওদিকেও আরেকটা ডাইনিং হল আছে, ওটা তো আপনারা আগেও দেখেছেন, তাও চলুন আরেকবার নিয়ে যাই। এই যে এই হলটাও পুরো ফুল, মানে কোথাও একটু বসার জায়গা নেই, অনেক লোকজন খান তো এই সময়। যাই হোক, চলুন এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমরা এবার একটু উপর থেকে ঘুরে আসি। এই মেলার 3 দিন মানে এই এলাকায় সমস্ত অফিস থেকেই মানে খেতে আসে, মানে হসপিটালের ডাক্তারদেরও আমি খেতে দেখি, পোস্ট অফিসের যে সমস্ত স্টাফেরা থাকেন তাদেরকেও খেতে দেখি, আবার পুলিশ স্টাফেরা তো থাকেই, মানে তাদের তো দায়িত্বই থাকে, তো সেই কারণে তারাও খান। যাই হোক, তারপর অনেক কিছুর পর আমরা একটু খেতে বসতে পেরেছিলাম দুপুরে। এই যে মানে বাদবাকি আর কিছু দেখাতে পারিনি। আর তারপরে এই যে মেলা বলে না, আমি আমার বেডে একটা নতুন বেড কভার পেতেছিলাম। ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম, তো সেটাই একটু তুলে ধরলাম আর কি। যাই হোক, তারপর একটু রেস্ট নিয়ে আবার মেলার মাঠে গিয়েছিলাম। বিকেলে ওই 3:30 থেকে একটা প্রোগ্রাম ছিল, গানে ও কথায় রানী রাসমণি পরিবেশন করছিলেন হালিশহর থেকে আগত একটা টিম। কিন্তু ওই সময়তে আমি আর মাঠে যাইনি, তাই সেই সময়কার কোনো ভিডিও আমার কাছে আর নেই। কিন্তু সন্ধ্যা 5:30 থেকে ভার্গব লাহিড়ী মহাশয় ভক্তিগীতি পরিবেশন করছিলেন, সেটার ভিডিও অবশ্যই আছে, আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা। চলুন গিয়ে বসি। এদিক ওদিক ঘোরাঘুরি করছেন, প্রত্যেকের উদ্দেশ্যেই জানাচ্ছি আপনারা আমাদের মূল মঞ্চের সামনে আপনাদের জন্য আসন পাতা রয়েছে, আপনারা নিজ আসনে বসুন এবং এই শান্তকালীন অনুষ্ঠানকে উপভোগ করুন। रामकृष्णाय ते नमः। जननी शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमा
नमः श्रीजतिराजाय विवेकानन्द सुरे सच्चित् सुख स्वरूपाय स्वामिने চলুন গিয়ে একটু টিফিন করে আসি। টিফিন খেয়ে আবার মেলার মাঠে চলে এসেছিলাম। সেখানে একটা নাটক হচ্ছিল নবভারতের চৈতন্য, সেটা ওই হালিশহর থেকে একটা টিম এসেছিল, তারাই পরিবেশন করছিলেন। খুব সুন্দর নাটকটাকে করেছেন। যাই হোক, তার কিছু অংশ আমার কাছে রয়েছে, সেটাই আমি আপনাদের সঙ্গে তুলে ধরছি। একটু মানে হযবরল হয়ে আছে আর কি। তারপর সেদিন ওই নাটকটাকে দিয়েই মানে প্রথম দিনের মেলার অনুষ্ঠানটা শেষ হয়েছিল। তারপর এত খিদে পেয়ে গেছিল যে আমরা সবাই খেতে চলে গিয়েছিলাম। আর খেতে গিয়ে সেরকম কিছুই খাবারের ছবি তুলতে পারিনি। ওই ২-১ টা ভাত, ডাল, সবজির তুলেছিলাম। কিন্তু আমাদের চিকেন ফিকেন এইসবও ছিল, কিন্তু সেসব আর দেখাতে পারিনি। যে 10:52 নিমপিতে এসেছি আমরা পানের খোঁজে। সব দোকান বন্ধ, কিন্তু সোমনাথদা নিমপিট থেকে দোকান খুলে পান জোগাড় করে এনেছে। এই তো কুশলদা এখানে পান খাচ্ছে, আর ওই যে সায়নদা ওখানে কথা বলছে, আর এই দোকানপাতি সব বন্ধ। একটু মুখে নিয়ে এই পানটা কেমন। এই ঠাকুর আশ্রমটা সাজানো গোছানো রয়েছে। পুরো রাস্তা জুড়ে আলো। এই যে এখন মেলার গেট বন্ধ, আর বাইরেও সব মেলা বন্ধ করে দিয়েছে সবাই। আমরাই একমাত্র রাস্তাঘাটে ঘুরছি মনে হচ্ছে। যাই, এবার আমরাও গিয়ে ঘরে ঢুকি। শীতকালটা আমার নিমপিটে এই জন্যই খুব ভালো লাগে। চারিদিকে যেখানেই তাকাবেন সেখানেই শুধু ফুল আর ফুল। ফুলের থেকে সুন্দর আর কি আছে বলুন তো। আর মেলার সময়তে না, এই লনটাতে এরকম সবুজ রঙের হ্যালোজেন লাগানো হয়। এগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। কালকে একটা লাগানো ছিল, আজকে আবার দেখছি 2টো লাগিয়েছে। দারুণ সুন্দর লাগছে দেখতে। ফুলের বাগান। এদিকেও কিছু ফুল আছে, কিন্তু এদিকে এখন আর যাবো না, এখন সোজা হোস্টেলে যাবো। আমি না কোনোদিন পান খাই না। পান খেলেই আমার মুখের ভেতরটা এমন হয়ে যায় আর কিছু খেতে ইচ্ছে করে না তারপর। তাই জন্য পান খাই না। কিন্তু সেদিনকে খুব ইচ্ছে করলো, তাই জন্য খেয়েছিলাম। কিন্তু তার পরের দিন মুখের অবস্থা ঠিক ওই রকমই ছিল। আমাদের এই কেভিকে ক্যাম্পাসটা খুব সাজানো গোছানো, এমনিতে খুব সুন্দর লাগে দেখতে। কিন্তু এই মেলার সময়তে আরো সাজে তো, তাই জন্য তখন দেখতে আরো ভালো লাগে। যাই হোক, চলুন আমরা এবার চলে এসেছি ঘরের কাছাকাছি। আর ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ। শুভরাত্রি।